আমি কষ্ট মামা আছি, আমার গ্রামের বাড়ি বরগুনা থেকে, বরিশাল বরগুনা। আমরা সাগরমাতৃক এলাকার লোক, নদীমাতৃক এলাকার লোক। আমরা ঘূর্ণিঝড়, টর্নেডো এগুলোর সাথে যুদ্ধ করে আমাদের বাঁচতে হয়। এই বছর আল্লাহর রহমতে কালবৈশাখী ঝড়ে তেমন একটা ক্ষতি হয় নাই। প্রতি বছরই কালবৈশাখী ঝড়ে আমাদের এই বরগুনা ভোলা অঞ্চল খুব একটা ঝামেলার মধ্যে পড়ি। তা আমি আইসি বেড়াইতে বরগুনা, তো খুব গরম ওয়েদারের ভিতরে বসে বসে আম খাইতেছি। তো ওরা কিছু গানও বললো একটা কবিতা বলবে। তো আমি তাদের মুখ থেকে আমার বাচ্চারা, আমি কষ্ট মামার নামটা দেওয়ার পিছনে অনেক কারণ আছে, কারণগুলো একদিন পরে বলবো। আচ্ছা, তো আমার বাচ্চারা, ছেলেরা, তারা একটা কবিতা বলবে। তো শুরু করা যাক, কবিতাটা শুনি। রেডি। মানুষ কাজী নজরুল ইসলাম, তাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। দেশ কাল পাত্রের ভাত, অবেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে মানুষের জাতি, মানুষের দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, সময় হলো, স্বপন দেখিয়া পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন, সহসা বন্ধ হলো মন্দির। বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানি চলে। বুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়, মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল বস্ত্ররুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব তাই এসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছোস মর গো ভাগারে গিয়ে, নামাজে পড়িস বেটা। বুখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেয়। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদ মন্দিরে কভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কি কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়। খুব সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কবিতাটা অনেক বড়, অনেক সুন্দরভাবে সে মুখস্থ সুন্দরভাবে পরিবেশন করছে। আপনার কমেন্টে জানাবেন সুন্দর হয়েছে কিনা। যদি সুন্দর না হয়, সে আরও ইমপ্রুভ হওয়ার চেষ্টা করবে, আরও সুন্দর হওয়ার চেষ্টা করবে।